হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আপনারা আজকের টাইটেল থাম্বনেইল দেখে বুঝেই গেছেন যে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন গ্রেভি নুডলস বা ক্যান্টনিজ নুডলসের রেসিপি। তো ফার্স্টে কড়াইতে জল দিয়ে তার মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে সেটাকে একটু ভালো করে বয়েল করে নেবেন। দেন আপনারা দিয়ে দেবেন নুডলস, কাঁচা যে চাউটা আছে বা নুডলস সেটা আপনারা দিয়ে দেবেন। সেটাকে কিছুক্ষণ বয়েল হতে দিয়ে যখন দেখবেন যে এটা কুক হয়ে গেছে তখন জলটা ড্রেন আউট করে নেবেন। আর একটু ঠান্ডা জল দিয়েও নুডলসটাকে ধুয়ে দেবেন, তাহলে ওই ঝরঝরে ব্যাপারটা থাকবে, গায়ে গায়ে লেগে যাবে না। এটা বেশ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, আর এটা আমাদের বাড়িতে উইন্টারের টাইমেই হয়। আর এখানে মা একটু চিকেন রেখে দিয়েছিল চিকেন পকোড়া বানাবে বলে। দুপুরে ডাল, আলু সেদ্ধ আর চিকেন পকোড়া আর ভাত খেয়েছি আমরা, তো ওটাই এখানে সাইডে ম্যারিনেট করে রেখেছে। এবার আসি গ্রেভি চাউ বানানোর জন্য কী কী লাগবে। গ্রেভি চাউয়ে মেন বাঁধাকপি বা ক্যাবেজ তো অবশ্যই লাগবে, দেন গাজর, বিনস, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কাটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। যেহেতু এটা আমরা চিকেন গ্রেভি নুডলস বানাচ্ছি তো চিকেন, বিনস, ক্যাপসিকাম আর রসুন কুচি। রসুন দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, তাই জন্য চাইনিজ খাবারে গার্লিকটা বেশি প্রেফারেবল। দেখছেন এখানে ঝরঝরেভাবে চাউটা বা নুডলসটা এখানে সেদ্ধ হয়েছে, একে অপরের গায়ে লেগে নেই। এবার আবার কড়াইতে জল দিয়ে একটু কিছুক্ষণ গরম হতে দিয়ে এবার এক এক করে ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। ফার্স্টেই দিচ্ছে বিনস, দেন গাজর, তারপর চিকেনগুলোকে কিউব কিউব করে ছোটো পিসেসে কাট করা, তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। দেন দিচ্ছে রসুন কুচি, এটার সাথেই আমরা দিয়ে দিচ্ছি যাতে বয়েল হবে যখন ফ্লেভারটা এর সাথেই পুরো মিক্স আপ হয়ে যাবে। আর এবার দেওয়া হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট গ্রেভি চাউয়ের বাঁধাকপি। বাঁধাকপি আপনারা যত ভরে ভরে দিন কোনো ব্যাপার না। তো এখানে আরেকটু ফাইনলি চপ করে দেবেন, বেশি বড় বড় রাখবেন না বাঁধাকপিটা, যতটা ছোট রাখবেন ততটা ভালোভাবে হবে। আর এখানে মা বানাচ্ছে কর্নফ্লাওয়ারের স্লারি, কারণ গ্রেভি চাউতে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে যাতে গ্রেভি যাতে থিক হয়। তো এখানে 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা স্লারি বানিয়ে নেওয়া হচ্ছে। দেখুন আমাদের এখানে কোয়ান্টিটি বেশি না, তো আমরা 2 টিস্পুন মতো নিয়েছি। চাইলে আপনারা কোয়ান্টিটি ওয়াইজ আপনারা বেশি দিতে পারেন, বেশি আবার ঠিক গ্রেভিও ভাল লাগে না। এখানে দেখছেন অলমোস্ট ভেজিটেবলগুলো আর চিকেনটা কুক হয়ে গেছে। আপনারা কিন্তু দাঁড়ান, এখানে কাঁচা লঙ্কা কুচি দেওয়া হচ্ছে। দেখুন এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, একটু ঝাল আর যাতে টেস্টটা ভালো লাগে তাই জন্য দেওয়া। আর দেওয়া হচ্ছে স্প্রিং অনিয়ন। এই যে এখানে যে গ্রেভি মানে অলমোস্ট বয়েল হয়ে এসেছে, চাইলে আপনারা ডিমটাকে ফেটিয়ে এটার মধ্যে দিতে পারেন। এই ভেজিটেবল গ্রেভিটার মধ্যে কুক হয়ে যাবে, কাঁচা ভাবটা থাকবে না, বাট আমরা ওটা দিইনি। এবার দেওয়া হচ্ছে সয়া সস, এবার অ্যাজ পার টেস্ট সল্ট দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবেন। আর একটু দেওয়া হচ্ছে ভিনিগার, চাইনিজ খাবারে তো সয়া সস আর ভিনিগার তো দিতেই হবে। এবার দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নেবেন যাতে ভেজিটেবলের মধ্যে যাতে নুনটা যাতে ঢোকে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ারের স্লারিটা। এটা দেওয়ার পরও ভালো করে মিক্স করে নেবেন, কারণ গ্রেভিটা ঠিক হবে। আমরা বেশি এটাতে থিক গ্রেভি রাখিনি, বেশি থিক গ্রেভি হয়ে গেলে ভালো লাগে না, তখন জমাটে টাইপের হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন বেশি থিক হয়নি, মোটামুটি এটা ঠিক কনসিস্টেন্সি রাখা হয়েছে। এবার দেওয়া হচ্ছে এর মধ্যে ক্যাপসিকামটা মা লাস্টেই দেয়, আর অনেকেই লাস্টে দেয় যাতে ওই ক্যাপসিকামের এই ক্রাঞ্চিনেসটা থাকে। আর দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আপনার যত ইচ্ছে দিতে পারেন, গোলমরিচে কোনো ক্ষতি হয় না।
আর এখন একটু শীতকাল, সবার একটু সর্দি কাশি লেগেই আছে, তো একটু বেশি গোলমরিচ খেলে কিছু হবে না, সর্দি কাশি থেকে একটু আরাম পাবেন আর মুখে একটু টেস্টটাও ভালো লাগবে। দিয়ে এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের গ্রেভি রেডি। আর এখানে মা বিশাল বড় বড় চিকেন পাকোড়াগুলো এখানে ফ্রাই করছে। ভালো হয়েছিল, কিন্তু আপনারা হয়তো ভিডিওতে দেখবেন যে একটু বেশি ফ্রাই হয়ে গেছে, বাট taste was really good. Don't judge the book by its cover. The food was really tasty. The chicken pakora was really tasty. এখন আমাদের ডিনার টাইম, কারণ ডিনারের জন্য মা বানিয়েছিল। মানে গরম ধোয়া ওঠা চাউটা মা আমার থালায় দিয়ে দিয়েছে, আমি থালাতেই খাই। আর এখানে একটু চাউগুলোকে একটু স্প্রেড আউট করে দিচ্ছে, কারণ এই চাউয়ের মিডলেই দেবে গ্রেভিটা, চিকেন গ্রেভি, সরি বারবার ভুলে যাচ্ছি, চাউয়ের গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিচ্ছে। আমাকে এখানে মা বেশি ভেজিটেবলসগুলোই দিয়েছে, বিকজ আমার ভেজিটেবলস এগুলো ভালো লাগে খেতে। খেতে খুবই ভালো হয়েছিল, খুবই সিম্পল ইজি একটা রেসিপি। শীতকালে বানিয়ে আপনারা খান, আর ভালো লাগলে লাইক